হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্ল্যামারাইজ বাই পিঙ্কি। আজকে আমি এই মেকওভারের আই লুকের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আমার আজকের এই লুকের আই টিউটোরিয়ালটা। তো সবাই সাথে থেকে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। তো দেরি না করে চলো শুরু করে ফেলি আজকের এই লুক। আজকে এই প্যালেটটা থেকে হচ্ছে আই লুকটা ক্রিয়েট করব। চিকের এই কাজলটা দিয়ে আমি একটু স্মোকি ইফেক্ট আনবো। কাজল দিয়ে লাইন টেনে তারপর এটাকে স্মার্চ করে দিব। মেকআপ নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারবা। ট্রাই করব তোমাদের সবার মেকআপ রিলেটেড যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে। একটা যে হার্শ লাইন ক্রিয়েট হয়েছে এটাকেও হচ্ছে ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করব হচ্ছে এই শেডটা থেকে লাইট একটা শেড নিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে দিব। এই যে এই ডিপ কালারটা, আচ্ছা এই প্যালেটটা কার কার আছে কমেন্ট করো। এটা হাত দিয়ে দিলেই হচ্ছে, ফিঙ্গার ট্রিপের সাহায্যে দিলেই হচ্ছে পিগমেন্টেশনটা ভালো আসতেছে। এটা হচ্ছে বিউটি গ্লেজেটের কালার বোর্ড প্যালেটটা আপু, খুবই সুন্দর একটা এবং খুব পিগমেন্টেড একটা প্যালেট। একটা প্যালেটেই মানে একদম কালারফুল লুক থেকে সব রকমের আই লুক ক্রিয়েট করা যায় এই প্যালেটটা থেকে। কারণ এটার অথেন্টিকটার প্রাইসও এখনো হচ্ছে মেবি 950 বা 1050, আর এটা যেটা নাকি একদম লো কোয়ালিটির যেটা মার্কেটে আছে সেইটা 300 350তেও পাওয়া যায়। মানে ইনার কর্নারে হচ্ছে এই শেডটার থেকে লাইট হচ্ছে এই শেডটা ইউজ করব ইনার কর্নারে। অবশ্যই ইনার কর্নারে হচ্ছে লাইট শেড ইউজ করতে হয়, তাহলে হচ্ছে আই লুকটা প্লাস টোটাল লুকটা খুব এনহ্যান্স, প্লাস হচ্ছে মানে আইটা খুব ভালো লাগে, প্লাস হচ্ছে খুব অ্যাট্রাকটিভ লাগে যেটা। এখন হচ্ছে একটু ব্লেন্ড করতে হবে। ফার্স্টে যে শেডটা ইউজ করেছিলাম সেই শেডটা দিয়ে ব্লেন্ড করে দিব। আর এই প্যালেটটা আমার এত পছন্দ, এই যে আমি প্রায় 3-4টা কালার ইউজ করলাম, একটুও কিন্তু ফল আউট হয়নি। এই কারণে এই প্যালেটটা আমার খুবই পছন্দের একটা প্যালেট। এত সুন্দর কালারগুলো যে কোনো রকমের কোনো ফল আউট হয় না, খুব ভালো লাগে এই প্যালেটটা এই কারণে। এখন হচ্ছে আমি আমার লোয়ার পার্টেও হচ্ছে আই শ্যাডোটা ডিপোজিট করে নিব।
আর আপনারা কিন্তু চাইলে যারা নাকি হচ্ছে আমার বাসায় এসে কোনো প্রোগ্রামের জন্য মেকওভার নিতে চান, অবশ্যই আমার ইনবক্সে নক করবেন। বা যারা মগবাজারে মধুবাগের আশেপাশে আছে তারা অবশ্যই আমাকে নক করতে পারেন। আমি ব্রাইডাল মেকওভারটা বাদে, কারণ ওইটা অনেক টাইমের ব্যাপার, ব্রাইডাল মেকওভারটা বাদে আমি যে কোনো ধরনের মেকওভার করে থাকি। আমি কিন্তু এই শ্যাডো দিয়ে একটু উইং করার চেষ্টা করছি, যাতে চোখগুলি একটু টানা টানা মনে হয়। কারণ আজকে আর কোনো কাজল বা আইলাইনার আমি আপার লাইনে ইউজ করব না। এখন হচ্ছে এটাকে আমি একটু ব্লেন্ড আউট করে দিব। একটা ইয়েলো শিমারি নিয়ে হচ্ছে এটাকে আরেকটু এনহ্যান্স করে দিব। এখন হচ্ছে আমি আমার ইনার কর্নারে আরেকটা হচ্ছে একটু হোয়াইটিশ টোনের হচ্ছে হাইলাইটার ইউজ করব। লোয়ার লাইনে আমি এসেন্সের মাস্কারাটা ইউজ করছি। এখন হচ্ছে ল্যাশ ইউজ করব।
সরে গেছে ল্যাশ করতে গিয়ে, এটাকে একটু ঠিক করে নিব। সোনিয়া আপু, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা, আমার কিন্তু আই লুকটা কমপ্লিট। আর আমি তো আগে আমার বেস মেকআপটা করে এসেছিলাম। তো এই তো আমার ফাইনাল লুক। কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমি এই দুটো লিপস্টিক ইউজ করেছিলাম। এগুলো হচ্ছে শি গ্ল্যামের লিপস্টিক। তাহলে আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো লাইভে আসবো। আর কেমন ধরনের লুক আপনারা দেখতে চান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লুক চাচ্ছেন। আর আমি তো বলেইছি লাইভের মাঝখানে, আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে আমার কাছে যে কোনো ধরনের গ্ল্যাম পার্টি মেকওভার নিতে পারেন। সেটা গর্জিয়াস, সেমি গর্জিয়াস, যে কোনো প্রোগ্রামের জন্য, যেরকম আশীর্বাদের প্রোগ্রাম, এঙ্গেজমেন্ট প্রোগ্রাম, গায়ে হলুদের প্রোগ্রাম, এরকম কোনো প্রোগ্রামের জন্য আপনারা যদি চান হচ্ছে, আপনারা যদি বা মগবাজার এলাকার আশেপাশে যদি থাকেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি ইনবক্সে আপনাদের মেকআপ লুকের উপরে হচ্ছে কস্টটা বলে দিব। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই বেশি বেশি করে প্রে করবেন। আর লাইকটা অবশ্যই একটা শেয়ার ডান লিখে রাখবেন। তো সবাই ভালো থাকেন।